বিদায় আমরা এখানে কাজ শুরু করছি। এখানে আমরা জিরো থেকে শুরু করছি, আমরা কাছে কোনো টাকা পয়সা আসলাম না। আমি এবং আমার সভাপতি সাহেব তৃতীয়তলার কাজ শুরু হয়েছে। এই কাজ শুরু হওয়ার উপলক্ষে আজকে আমরা যে লাইভ অনুষ্ঠান, আমি সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেসিআর টিভির আমার বাগনা ফয়েজ চৌধুরীকে। তাই না, আসলে আমি ফোন দিয়ে পাওয়ার সাথে সাথে আমার এখানে ইয়া উপস্থিত হয়েছে না লাইভ ভররা। আমরা দেশ বিদেশের বহুত মানুষে, অনেক মানুষ আমরা চিনি না, অপরিচিত মানুষ। আমরা প্রথম তলা দ্বিতীয় তলার কাজ করছি, প্রত্যেকে সহযোগিতা করছে। প্রায় লন্ডন থেকে জগন্নাথপুর বা সিলেট এলাকার বহুত মানুষে আমরা এই মাদ্রাসা লাগি প্রথম তলাতে এবং দ্বিতীয় তলাত অনেক সহযোগিতা করছেন। আমরা এখন তৃতীয় তলার কাজ, আমরা আসলে ছাত্রছাত্রী সংকুলন দিতাম পারি আর না, তাই আমরা এখন তৃতীয় তলার একান্ত প্রয়োজন। বিদায় আমরা এখানে কাজ শুরু করছি। এখানে আমরা জিরো থেকে শুরু করছি, আমরা কাছে কোনো টাকা পয়সা আসলাম না। আমি এবং আমার সভাপতি সাহেব আমার প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে আলোচনা করিয়া মাদ্রাসার কামটা শুরু করছি আল্লাহর উপর নির্ভর করিয়া। ইনশাআল্লাহ মানুষে অনেক সহযোগিতা করা। জগন্নাথপুরের এক ভাই আমরা 20,000 টাকা দিচ্ছেন আমরা হাবিচাওয়ার মাধ্যমে। আর আমরা ইট এবং বালু দেওয়ার লাগি আমার লন্ডনের একটা চাই আশ্বাস দিচ্ছে। আর আমরাও আরো সহযোগিতা লাগে আমরা যারা দানবীর আছেন মাদ্রাসার, বিশেষ করে আল্লাহ রসুলের বাগান, এই বাগানে প্রতিষ্ঠা করা লাগি অনেক মানুষের সহযোগিতা করা। আর আপনারা যারা ইচ্ছা আছে আমরা এখানে শরিক হইতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, আমরা দাঁড়িয়ে আছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইফতেদায়ী মাদ্রাসার তৃতীয় তলার ছাদের উপরে আপনারা দেখছেন। এখানে আমরা যে তৃতীয় তলায় দাঁড়িয়ে আছি, এই ছাদের উপরে এখানে দ্বিতীয় তলার কাজ অলরেডি শেষ হয়েছে। অলরেডি মাদ্রাসা বর্তমান দায়িত্বশীল উনি বলেছেন যে এখানে দেশ বিদেশের বিভিন্ন দানশীল ব্যক্তিদের অর্থায়নে তৃতীয় তলার ছাদ পর্যন্ত শেষ হয়ে তৃতীয় তলার কাজ শুরু হয়েছে এবং এই তৃতীয় তলার কাজ সম্পাদন করতে এখনো রড, সিমেন্ট এগুলো আমাদের প্রয়োজন। এবং তৃতীয় তলার ছাদে আমরা যেটা বৃষ্টির জন্য দেওয়া প্রোটেকশন, সেটা হচ্ছে টিনের ছাদ দেওয়া হবে। তো এই টিনের ছাদ না হলে তৃতীয় তলার জন্য একটু রিস্ক হয়ে যায়। তো টিন এবং কাঠ বা অ্যাঙ্গেল যেটা বলা যায় এটার প্রয়োজন, এবং রড এবং সিমেন্টের প্রয়োজন। এবং অলরেডি বালি এবং ইটের জন্য একজন মুরব্বী, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, লন্ডন প্রবাসী, তিনি ওটা দেওয়ার বন্দোবস্ত বা অলরেডি আমাদের সাথে ইনি ওয়াদাবদ্ধ হয়েছেন। তো আমরা আশা করব আপনারা যারা দেখছেন এই ভিডিওটি দেশ বিদেশে থেকে, আপনারা এই আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইফতেদায়ী মাদ্রাসার তৃতীয় তলার কাজের জন্য আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন। আমরা এই সহযোগিতার জন্য এই বিডিআর সাথে সাথে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার যেগুলো আছে আমরা লিঙ্ক আপ করে দেব। আপনারা দয়া করে আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন। অত্যন্ত মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই মাদ্রাসাটি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে আমাদের চতুর্দিকে। এখানে বিশেষ করে মেয়েদের যে হিফজ সম্পন্ন হওয়ার ব্যবস্থাটা রয়েছে, তা আমত্র এলাকার জন্য একটি বিরল দৃষ্টান্ত। অলরেডি কয়েকজন মেয়ে এখান থেকে হিফজ সম্পন্ন করে তারা কারো বিয়েও সম্পন্ন হয়েছে। তো আমরা আপনাদের যারা অত্র এলাকায় রয়েছেন লোকালে, সকলেরই মেয়ে শিশুকে এখানে নিরাপদে হিফজ সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান করব। আপনাদের ছোট বাচ্চাদেরকে এখানে ইবতদায়ী পড়াশোনা করাতে পারেন, কারণ পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি ইসলামিক জ্ঞানে সে দীক্ষিত হতে পারে, তাহলে পরবর্তীতে আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারবেন, পাশাপাশি হিফজও করতে পারবেন। এই যে ওজো পাড়াগায় একটা সব ধরনের মাল্টি সুযোগ সুবিধা নিয়ে যে মাদ্রাসাটি স্থাপিত হয়েছে, সেজন্য মাদ্রাসা যে স্থাপন করেছেন জনাব মৌলানা আব্দুল মালিক সাহেব, লন্ডন প্রবাসী, ওনাকেও আমরা আমাদের অত্র এলাকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি ওনার ভাইয়ের স্মৃতিকে ধারণ করার জন্য, যে জনাব আব্দুল কুদ্দুস, যিনি দক্ষিণ সুরমা জালালপুরের মাদ্রাসার নাম হচ্ছে
জালালপুর জালালিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। প্রায় ওনার সাথে আমাদের এই যে রাস্তাটা যখন ভাঙ্গা ছিল বা কাঁচা ছিল, এই কাঁচা রাস্তার সময় ওনার সাথে প্রায় যাওয়া হতো সিলেট পর্যন্ত অনেক সময়। তো উনি একজন খুব ত্যাগী মানুষ ছিলেন। তো উনি হঠাৎ করে আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন পৃথিবী থেকে। তো উনার স্মৃতিকে ধারণ করার জন্য ওনার ভাই আব্দুল মালিক উনি ওই মাদ্রাসাটি স্থাপন করেছেন ওনাদের বাড়ির পাশেই। গ্রামটার নাম হচ্ছে লিয়াকতপুর, আর 8 নম্বর ওয়ার্ড, বিরোজপুর ইউনিয়ন, জকিগঞ্জ, সিলেট। আপনারা সরেজমিনে এলাকাটি আপনারা ভিজিট করে মাদ্রাসার শারীরিক অবস্থা দেখতে পারবেন এবং লাইভের মাধ্যমে দেখছেন। আপনারা আপনাদের সহযোগিতার হাতটা প্রসারিত করবেন এই কামনা করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি প্রতিষ্ঠানের কাজের সহযোগিতার জন্য আজকের এই লাইভে এনে উপস্থিত করেছেন। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা দেশ বিদেশে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে মাদ্রাসা এই পর্যন্ত, আমি সকল মাদ্রাসার কমিটির সদস্য এবং যারা সবসময় এই মাদ্রাসার সাথে জড়িত আছেন সকলকে ধন্যবাদ জানাই। কারণ অল্প দিনের মধ্যেই আমাদের এই মাদ্রাসা একটি গ্রামের মধ্যে হয়ে অনেক উন্নতি লাভ করেছে এবং হিট শাখায় যে ছাত্রীরা বৃত্তি পায় গোটা পূর্ব সিলেটের মধ্যেই এই মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ মাদ্রাসার ছাত্রীর নাম আগেই চলে আসে। তাই আমার সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান জনাব খৈসর আহমদ স্যারে সুন্দর কথা বলেছেন। উনি তো সবসময় মানে এই মাদ্রাসা বা আমাদের এলাকার যত উন্নয়নমূলক কাজ আছে উনি শরীক থাকেন। বিশেষ করে শেওলা জকিগঞ্জ রাস্তার সংস্কারেরও উনি একজন অন্যতম সদস্য। আর বর্তমান যে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন আমার মামা মাওলানা ফখরুদ্দিন সাহেব, উনিও দিনরাত মাদ্রাসার সবসময় যোগাযোগ করলে বোঝা যায় মাদ্রাসার কিছু না কিছু কাজ ওনার কাছে আছে। আর এইরকম মানুষের দরকার, কারণ একটি প্রতিষ্ঠানও যে সকল মানুষ বা যে সকল এই শিক্ষকরা থাকবেন আর এই প্রতিষ্ঠানের সবসময় আলোচনা করবেন, এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি লাভ করে। তাই দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাইভ দেখছেন, আপনারা যে যেভাবে পারেন সবসময় তো শরীক হতেন। আর বিশেষ করে এই তৃতীয় তলার কাজের জন্য আপনাদের এই হৃদয়ের থেকে এই সদগায়ে জারিয়া হিসাবে আপনারা এই হাত প্রসারিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন। বিশেষ করে এই মাদ্রাসার প্রতি আমাদের এই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সৃষ্টি করুন। এই কথা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্মানের সহিত এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতার দরুন, এলাকাবাসী, দেশ বিদেশের সবার সহযোগিতার কারণে আজকে ওই মাদ্রাসার উন্নয়নের জন্য মানুষ হাত বাড়াচ্ছে। বিশেষ করে তৃতীয় তলার কাজ চলছে, তাই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াবেন এবং এই মাদ্রাসার উন্নতি কামনা করবেন আশা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি ও কথাটা কইতাম চাইমু, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতিরে আল্লাহ রহিমুর রহমানে আমরা সাহায্য কর্তা। আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য। আর এই মাদ্রাসাটা জিরো থাকিয়া আল্লাহ আমরারে কিভাবে যে দিয়া দিছই আমরা গৌরব। অত্র এলাকার কয়েকটা গাঁওর বাচ্চা, ছোট ছোট বাচ্চা নেই আর পড়িতরা কিতাব পড়িতরা আল্লাহর কুরআন শিক্ষা করবা। এর বাদে আলাদা একটা সেকশন আছে ইনো হাফিজির। আপনারা দেখো বহুত ছোট ছোট মেয়েরা আইয়া পড়ে। আর এমন জায়গাত গিয়া আমরা হইতেও একমাত্র দয়ার রব আল্লাহর সাহায্য চাইয়া। আপনারা একটুকটা যদি খেয়াল লক্ষ্য করেন সে জিনিসটা আর সুন্দর হইব। তবে সাহায্য আল্লাহর। আপনারা আমরা লাগি দোয়া করবা আর আরো আমরা সুন্দর করার তৌফিক আল্লাহ দিতা ওখানটা দোয়া করবা। এ পর্যন্ত আমার খোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।